নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিমধ্যে অনেক জায়গায় আসা দিদিমণিরা বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই এর ভেরিফিকেশন ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। তবে একটি বিশেষ কারণ মনে রাখবেন, এই ফর্মে সবাইকে দেওয়া হচ্ছে না। মূলত যাদের রেশন কার্ড ক্যাটাগরি AA PHHY SPHH রয়েছে তাদেরই এই ফর্ম দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে RKSY1 RKSY2 ক্যাটাগরি পরিবারকে এই ফর্ম দেওয়া হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মে আবেদনকারীর নাম, রেশন নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা, পরিবারের প্রধান সহ অনেক তথ্য আগে থেকেই প্রিন্ট করা রয়েছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জায়গা ফাঁকা রয়েছে যেগুলো আপনাদের নিজের হাতে ঠিকভাবে পূরণ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কোন জায়গায় কি লিখতে হবে, কি ডকুমেন্টস লাগবে, কোথায় সই করতে হবে। কোনো ভুল করলে ফর্ম রিজেক্ট হতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ফর্ম বারবার দেওয়া হবে না, আর ভুল তথ্য দিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। এবার চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনারা যখনই ফর্মটা আশা দিদিমণি আপনাদের কাছে দিয়ে দেবেন, তো ফর্মটা আপনাদের এরকম টাইপের অনেকটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা দুটো পেজের হয়। যতগুলো আপনার পরিবারের মেম্বার থাকবে সবগুলোর দুটো দুটো পেজ হবে, বোথ সাইড করে লেখা থাকবে। তো আপনাদের ফর্মের প্রথমে PMJY, এইখানে যে আপনার গ্রামের নামটা আছে গ্রামের নামটা দিয়ে থাকবে। এটা আমার মাতকুমডি গ্রামের নাম দিয়ে থাকবে। ঠিক আছে, এরপর ভার্সেনটা দিয়ে থাকবে 1.2 ভার্সেন। এরপর এখানে প্রথমে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী, মানে এটা বলে দেওয়া আছে এটা কোনো মুখ্যমন্ত্রীর দেওয়া স্কিম নয়, এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী যে স্কিমটা দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া 5 লাখ টাকা কভারেজ, এটা আপনার ওই জন্য এই ফর্মটা আয়ুষ্মান ভারত আপনাদের ফিল আপ করা হচ্ছে। তো প্রথমে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম, পারিবারিক স্তর তথ্য সংগ্রহ পশ্চিমবঙ্গে। এখানে আপনার পুরুলিয়া ডিস্ট্রিক্ট 1 নম্বর ব্লক জিপি গ্রাম, এগুলো সব আপনারা এখানে দেখতে পারবেন। এরপর এইখানে একটা তারিখ বলে লেখা থাকবে। তারিখ মানে যে ডেটে আপনি ফিল আপ করছেন বা আশা দিদিমণিকে দিচ্ছেন ওই ডেটে আপনি ডেট মাস লিখবেন। এখানে আপনার ডেট মাস বছর দেওয়া আছে, ওইভাবে আপনারা লিখবেন। একটা কিউআর কোড পাবেন, এখানে আপনি কিউআর কোডে স্ক্যান করলে আপনার পরিবারের সমস্ত যাচাই করা আপনারা পেয়ে যাবেন। এইখানে আমি হাইড করে রেখেছি, এখানে আপনাদের পরিবারের যে হেড থাকবে ওনার রেশন নাম্বার থাকবে, ওই রেশন নাম্বারটা আপনারা দেখতে পারবেন। আর ভিডিওর আগে আমি আপনাদেরকে বলেছি যে রেশন কার্ডগুলো AA PHH এবং SPHH তাদের জন্য এই ফর্মটা দেওয়া হচ্ছে, আর যাদের RKSY1 RKSY2 তাদের জন্য এটা দেওয়া হচ্ছে না। তো এরপর আপনারা ফর্মটাতে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদের আবেদনকারীর তথ্য, যার এই ফর্মটা আছে তার এখানে প্রিন্ট করা নাম আগে থেকেই থাকবে। এটা সরাসরি যে আপনার রেশন আছে রেশন কার্ড থেকে সরাসরি এই তথ্যগুলো তোলা হচ্ছে। তো এই রেশন কার্ডে যে নামটা থাকবে এখানে আপনারা দেখতে পারবেন, এটা আমি হাইড করে রেখেছি। ঠিক আছে, তো এখানে আপনার নামটা দেখতে পারবেন, ওই নামের ব্যক্তিতে আপনারা ওই ফিল আপ করবেন। এখানে ওনার রেশন নাম্বার দেখতে পারবেন, ওর যদি মোবাইল নাম্বার সাথে মানে আধার কার্ডের সাথে যদি যুক্ত আছে, আর এই রেশন কার্ডের সাথে আধার নাম্বারটা যুক্ত আছে, তো এখানে আধার নাম্বারটা সরাসরি ফিল করা থাকবে। এরপর আপনাদের কাছে এখানে দেখতে পাবেন রেশন কার্ডের ক্যাটাগরি, কোন ক্যাটাগরির রেশন কার্ড। এখানে আমার ক্যাটাগরি আছে PHH, এগুলো সব দেওয়াই থাকবে, আপনাকে কিচ্ছু ফিল আপ করার প্রয়োজন নেই। আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা একটা জিনিস এখানে দেখতে পাবেন, আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, যেটা আপনার আধার কার্ডটা রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে ওই মোবাইল নম্বরটা এখানে দেখতে পারবেন। যদি এটা হারিয়ে গেছে নিচের নাম্বার দেওয়া আছে ওই নম্বরটা আপনারা পুট করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার আধার নাম্বারটাও যদি ভুল তথ্য হয়ে থাকে তো আপনার নিচে পুট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনার এখানে লিঙ্গটা দেখতে পাবেন, পুরুষ স্ত্রী যা আছে এটা অটোমেটিকলি দেওয়াই থাকবে। ডেট অফ বার্থ, যে ডেটে জন্ম ছিল ওই ডেট মাস সবগুলো এখানে দেওয়া থাকবে। অ্যাড্রেসটা বাই ডিফল্ট অ্যাড্রেসটা আপনাদের অনেকগুলো ব্যক্তির ফিল আপ করাই থাকছে, অনেকগুলো ব্যক্তির ফিল আপ করতে হচ্ছে, তো ওইগুলো পুরোটা অ্যাড্রেসটা দেখে আপনারা বসিয়ে দেবেন, বা ফিল আপ করা থাকলে কিচ্ছু ফিল আপ করার প্রয়োজন নেই। এবার আপনাদের এখানে চলে আসবে জেলা, কোন জেলায় আপনার বসবাস করেন এখানে নাম থাকবে। আপনার যদি ফিল আপ করা না থাকে তো এখানে নামটা দিবেন। আশা করি এগুলো সবই ফিল আপ করাই থাকবে। ব্লক বা পৌরসভা আন্ডারে যদি থাকেন তাহলে ব্লকের নামটা দেওয়া থাকবে। গ্রাম বা ওয়ার্ডের যদি আপনারা আন্ডারে থাকেন তো এখানে
পঞ্চায়েত এলাকায় যদি থাকেন তো পঞ্চায়েতের নাম থাকবে বা ওয়ার্ডের নাম দিতে হবে। পরিবারের প্রধান, যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল, যে পরিবারের প্রধান ছিল, ওনার এখানে নাম দেওয়া থাকবে। আপনি এটাতে অনেকগুলো কনফিউজ থাকতে পারে যে পরিবারের প্রধান যে আমার পিতা মানে বাবা থাকবে, ওনার নাম কিন্তু থাকবে না। এটা সরাসরি স্বাস্থ্যসাথী কার্ড আছে, ওখান থেকে যে মহিলা আছে ওনার নাম এখানে থাকবে। তো এটা মহিলার নাম দেওয়া থাকবে, ঠিক আছে। পরিবারের সদস্য সংখ্যা আপনারা যত থাকবেন ওটা দিয়ে দেবেন। যদি পরিবারের কোনো প্যান নাম্বার আছে তো প্যান নাম্বার আপনারা এখানে বসিয়ে দেবেন। বাই ডিফল্ট এখানে ফাঁকা থাকবে, এইখানে ফাঁকা থাকবে আর এখানে ফাঁকা থাকবে, ঠিক। এরপর আপনার একটু নিচে চলে আসবে, এই ঘরটা আপনার পুরোপুরি ফাঁকা থাকবে। নির্বাচক তথ্য, যদি 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে এই বক্সটা আপনারা ফিল আপ করবেন। কীরকম ফিল আপ করবেন? এপিক নাম্বার, যদি 18 বছর প্লাস হয় তাহলে নির্দিষ্ট ভোটার কার্ড হয়ে গেছে তো ভোটার নাম্বারটা আপনার দেবে। এবার এপিক নাম্বার, যে আপনাদের যে অ্যাসেম্বলি নাম্বারটা আছে ওই অ্যাসেম্বলি নাম্বারটা দিবেন, ঠিক আছে। এরপর পার্ট নাম্বার দিবেন এখানে, আর এখানে ক্রমিক নাম্বার। এই ক্রমিক নাম্বারটা শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন লাস্ট 2026 সালে ভোটার লিস্টে এসআইআর হয়েছিল ওখান থেকে পেয়ে যাবেন। আর ওখান থেকে ক্রমিক নাম্বারটা পাবেন বিধানসভার না, এই অ্যাসেম্বলি নাম্বারটা আপনার ভোটার কার্ডের ব্যাক সাইডে দেখবেন লেখা থাকবে। এরপর আপনারা সরাসরি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার যে তো স্বাস্থ্যসাথী নাম্বারটা পুট করার পর নিচে আপনাদের একটা রিসিভের বলে থাকবে একটা ছোট্ট মোট্ট। তো এইখানে আপনার আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ, এখানে একটা কিউআর কোড, যে প্রধান আছে ওনার রেশন কার্ডের যে নাম্বারটা আছে এই নাম্বারটা দেওয়া থাকবে। তো এইটা যখনই আপনারা আশা দিদিমণিকে জমা দেবেন তখনই এই রিসিপ্টটা আপনাকে রিসিপ্ট কপি লিখে ওদের স্ট্যাম্প, ওদের সিগনেচার দিয়ে আপনাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। এরপর আপনার পাশাপাশি 2 নম্বর পেজে আপনারা চলে আসবেন। 2 নম্বর পেজে আপনাদের বলা হচ্ছে, প্রথমে আপনাদের দেওয়া থাকবে বাতিল করার মাপকাঠি। এইখানে আপনার ফার্স্ট পয়েন্ট থাকবে বাতিল করার মাপকাঠি। তো এখানে আপনাদের বলা হচ্ছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদের আছে, যেগুলোতে হ্যাঁ আর না দুটোই আপনাকে দেওয়া থাকবে। টিকমার্ক আপনাদের কাছে দিতে হবে, যে ফ্যামিলিতে যেরকমভাবে প্রযোজ্য আছে। তো প্রথমে রয়েছে বিষয়, এই যে বক্সটা পুরো আছে এটা বিষয়ের ঘর আছে, এটা হ্যাঁ এটা না। এগুলোর মধ্যে আপনাদের প্রথম লাইনে আপনাদের দিয়েছে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে তাহলে হাতে ক্লিক করবেন, না হয়ে থাকে নাতে। যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনারা জেনে নেবেন যে ওর আয়ুষ্মান কার্ড হবেই না, ঠিক আছে। তবে তো সবসময় আপনার চেষ্টা করবেন না হয়ে নাতে ক্লিক করার জন্য। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে কি করে না, যদি কোনো ট্যাক্স মানে সরকারকে কিছু ট্যাক্স দেওয়া হয় তাহলে ইয়েস করবেন, যদি না দিয়ে থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। তো ইয়েস করা থাকলে আপনার হবে না। এরপর আপনাদেরকে এসআইআর, যখন আপনার 2026-এ এসআইআর হয়েছিল নির্বাচনের জন্য এসএসডি বলে একটা তালিকা আছে, ওই তালিকায় আপনার কি নাম উঠেছিল, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আর না হয়ে থাকলে নাতে ক্লিক করবেন। যে লাস্ট যখন এসআইআর আপনাদের হয়েছিল তখন আপনারা ভোট দিয়েছিলেন কি ভোট দেওয়া হয়নি, যে আপনাদের মানে ডিলেট হয়েছিল, ইয়েস আর নো, আনঅ্যাডজাস্টেড বা ডকুমেন্টস ভেরিফিকেশন, কিছু যদি ওরকম অসুবিধা আপনাদের হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না হয়ে থাকলে নোতে ক্লিক করবেন। এবার বলছে এসিসি আবেদন মূল ত্রুটি রয়েছে, মানে যারা বাইরে থেকে আসে তাদের একটা এসিসি বলে একটা সার্টিফিকেট বানাতে হয়, ভারত সরকার থেকে বানিয়ে দেয়। ওই সার্টিফিকেট আপনার যদি তালিকা রয়েছে আর কি, তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি আপনি ওইগুলোর মধ্যে প্রযোজ্য থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে এখানে বলছে অন্নপূর্ণা যোজনায় উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যদি বলছে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন কিন্তু কিছু কারণে হয়তো আপনার তালিকা থেকে নাম বাদ দেওয়া আছে, আপনি মাসে মাসে যে ওনারা 3000 টাকা দিচ্ছে ওটা আপনি পাচ্ছেন না, যদি না পেয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না এটা কিছু বাদ হয়নি আপনি মাসে মাসে টাকা পাচ্ছেন তাহলে নোতে ক্লিক করবেন। যেহেতু এখনও শুরু হয়নি তার জন্য আপনার ইয়েসে ক্লিকের প্রয়োজন নেই, আপনারা নোতেই ক্লিক করবেন। এরপর আপনাদের এই লাস্টের লাইনটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, যদি আপনারা ইয়েস অপশানে ক্লিক করেন বা নো অপশানে ক্লিক করেন তাহলে কি করবেন প্রথম আপনাদের বুঝে নিন। যদি যে ব্যক্তি মারা গেছে বা অন্য জায়গায় চলে গেছেন বা ওই গ্রামে থাকে না তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি মারা যায়নি জীবিত আছে ওই জায়গায় আছে তাহলে নোতে ক্লিক করবেন। এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনাদের দেখবেন এখানে আপনারা
আবেদনকারীর সম্মতি, এখানে আবেদন যিনার আপনি ফর্মটা ফিল আপ করছেন ওর আবেদনকারীর সম্মতি চাইছেন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান, যতগুলো আমি তথ্য দিচ্ছি জ্ঞান বিশ্বাস সমেত সত্য বা প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করে দেওয়া হবে। মানে ইনি বলেই দিচ্ছে যদি আমি কোনো তথ্য যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমার সামাজিক তথ্য আপনারা বাদও দিতে পারেন, ওর পর দিয়ে আপনার এখানে সম্মতি দিয়ে দেবে। এই লাইনটা আপনাদের ফিরসে আরেকবার আমি বলে দিচ্ছি, যদি আপনারা ইয়েস বক্সে ক্লিক করেন তাহলে ইয়েসের মানে হচ্ছে ওই ব্যক্তি মারা গেছেন বা স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন। আর আপনারা নোতে ক্লিক করেন তাহলে ওই ব্যক্তি জীবিত আছেন এবং এখানেই ঠিকানাতেই বসবাস করেন। তো আপনারা সবসময় নোতেই ক্লিক করবেন, ইয়েসে করার প্রয়োজন নেই। যদি যার ব্যক্তি প্রযোজ্য থাকে তাহলেই আপনারা ওই ইয়েসে ক্লিক করবেন। এরপর আপনাদের চলে আসবেন নিচে চলে আসবেন। নিচে আর আপনাদের কাছে কিছু ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই, যা ফিল আপ করবেন আপনাদের আশা দিদিমণি বা যেখানে জমা দেবেন অফিসে ওখানে ওনারা ফিল আপ করে দেবে। আপনাদের যা আছে ওই দুটো পেজের বোথ সাইড এইগুলোই আপনাদের ফিল আপ করার প্রয়োজন, আর প্রয়োজন নেই। এগুলো সব স্টেপেল করে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের কাছে বলে দিই। আধার কার্ড, ভোটার কার্ড, যিনার ভোটার কার্ড না থাকবে রেশন কার্ড, এই দুটো কপি জেরক্স করে এর সাথে স্টেপলার করে আপনারা যে আপনার আশা দিদিমণি আছে ওকে জমা করে দিন। তো বন্ধুরা এইভাবে খুব সহজে আয়ুষ্মান ভারত ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার আগে একবার ভালো করে সমস্ত তথ্য মিলিয়ে নেবেন, বিশেষ করে মোবাইল নম্বর, পরিবারের সদস্যের সংখ্যা, ভোটের তথ্য এবং সই করার জায়গাগুলো সঠিক আছে কিনা দেখে নেবেন। মনে রাখবেন ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে ভবিষ্যতে আবেদন বাতিল হতে পারে, তাই সব তথ্য সঠিকভাবে পূরণ করবেন। ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্পের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।